দেশে এলপিজি কোম্পানিগুলোর সিলিন্ডার সরবরাহ কমে যাওয়ায় ভয়াবহ সংকটে পড়েছেন ক্রেতারা। বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। একই সাথে চাপ কম থাকায় ফিলিং স্টেশনেও চলছে গ্যাস সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজউদ্দিন মান্না। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গ্যাস সিলিন্ডার সংকট ও ফিলিং স্টেশনে গ্যাস সংকট নিয়ে কি বলছেন ব্যবসায়ী ও ক্রেতা এবং পরিবহন সংশ্লিষ্টরা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একটি গ্যাস সিলিন্ডারের দোকানের ঠিক সামনেই। আমরা এখানে দোকান মানে বিক্রেতাদের সাথে যেটা কথা বলেছিলাম যে গ্যাস সংকট নিয়ে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে কৃত্রিম ভাবে আসলে একটা গ্যাস সংকটের মানে পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে তারা নিজেরাই আসলে বাড়তি দাম দিয়ে কিন্তু গ্যাস মানে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে, যার কারণে তারা এই লাভ করার জন্য বাড়তি টাকা দিয়ে বাড়তি দামে কিন্তু তারা বিক্রি করতে হচ্ছে। এবং আমরা যে ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি জানিয়েছেন যে এই এলপিজি গ্যাসের দাম কখনোই সরকার নির্ধারিত অবস্থায় থাকে না। তারা প্রত্যেকবারই কিন্তু গ্যাসের যে নির্ধারিত দাম থাকে, এই দামের বাইরে গিয়ে তারা এই গ্যাস কিনতে হচ্ছে, গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। এবং আমরা পরিবহন হ্যাঁ, আমি আপনাকে যদি আমি দেখাই যে আমি কিন্তু যেই যেই জায়গায় আছি এখানে এখানে এই ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডার আছে, যেই সিলিন্ডার গুলো প্রত্যেকটি দোকানেই কিন্তু সরবরাহ করা হচ্ছে। কিন্তু তারপরেও যে গ্যাসের একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, যার কারণে অধিক মানে দাম দিয়ে ক্রেতারা কিনছেন এবং বিক্রেতারাও অধিক দাম দিয়ে এই কিনছেন, যার কারণে তারাও এই বাড়তি দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। এই এই হচ্ছে এই যারা ডিলার গ্যাস সিলিন্ডারের, তারা কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সিলিন্ডার আছে, তারা এই সিলিন্ডার দোকানগুলোতে সরবরাহ করছেন। আমরা এখানে যারা দোকান মালিক আছেন তাদের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে এই এই ঘটনাটি জানিয়েছেন। এবং আমি যদি এলপিজি গ্যাসের বাইরে যদি আমি ইয়র কথা বলি, এই এই পাম্প গুলার কথা বলি, যেখানে পরিবহন সেক্টরে গ্যাস সরবরাহ করা হয়, তারা যেটি বলছেন যে এটি সরকারিভাবে যে নির্ধারণ করা হচ্ছে যে সারাদিন বোধ 5টার পরে এই গ্যাস সরবরাহ করা হয় পরিবহন গুলোতে। এইখানেও গ্যাসের একটা সংকট আছে, যার কারণে অনেক পরিবহন শ্রমিকরা যেটি জানিয়েছেন যে তাদের গ্যাসের এই চাপ না থাকার কারণে তাদের যেই পর্যাপ্ত পরিমাণ গ্যাস দরকার, তারাও সেই গ্যাস গুলা পান না। এই এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে এই সর্বশেষ তথ্য।